চরিত্রের দোগলা বুড়ি, তুইও ঠিক ওই রকমই ছেলে বউয়ের মাঝখানে গুঁজে শুবি। তুই এই লালা ঝরানো ব্যাপারটা খুব জানিস মনে হচ্ছে। চরিত্রহীন একটা জায়গার মেয়ে ছেলে, এই এই অ্যাঙ্গেলে কথা বলিস, তুই ওই সব জানিস মনে হচ্ছে। আমি তো বুঝতেও পারি না। বুঝতে পারছিস আজকে কি বলছিস? কার কাচার কথা ছিল? ডেফিনেটলি সে কাচতো, 5 বছর ধরে সেই কেচেছে, কিন্তু এই বুড়িটা ছেলে বউয়ের মাঝখানে গুঁজে শুয়েছে আজকে রাজেশ্বরী হয়ে থাকার মতো করে থাকবে বলে। আজকে গা দিয়ে ব্লাউজ ঝরে যাচ্ছে, ঠিক হয়েছে, তোরও হবে। তুইও যা কাণ্ড করছিস না, তুই নিজ্ঞাত এই ছেলে বউয়ের মাঝখানে গুঁজে শুবি। নষ্ট চরিত্রের নষ্টা বুড়ি, ছোট লোক, জানোয়ার, অসভ্য, এই ভাষায় বলেছিস না আমাকে? জুতোর বাড়িটা ঠিক খাবি, তোর ঘা পেছনে গুঁজে দেবো মাঝে মাঝে। আচ্ছা, আর কি বললি? কি, দাঁড়া দাঁড়া, কথাগুলো শরীর খারাপ যাতে না হয়ে যায় তাই জন্যে সে কাচ্ছে। কার কাচার কথা ছিল? সেই কাচ্ছিল। এই বুড়িটা ছেলে বউয়ের মাঝখানে ঢুকে ঢুকে সংসার ভেঙেছে সেই জন্যে। আর সে মাত্র গিয়ে বেড়ায়নি, সে মা সারা রাত। এইসব ভাষাগুলো কোত্থেকে শিখিস রে? জায়গা থেকে শিখে আসিস, তোর মুখেই মানায় ভাই। নষ্ট চরিত্রে ছোট লোক, দোগলা বুড়ি, অসভ্য জানোয়ার বলেছিস না আমাকে? জানোয়াররা তোকে দেখে লজ্জা পাবে, তোর মুখের ওপর 2 পা দিয়ে মেরে বেরিয়ে যাবে, ওই জন্যই কুৎসিত মুখটা আরও চেপটে দিয়ে যাবে। শোন রে, ছেলের বউকে যে তাড়ায় তাকে কাচতে হয়। মেয়ের ছেলেকে কোনোদিন নাতি বলে স্বীকৃতি দেয়নি, দর্শকরা বলেছে। মায়ের থেকে সন্তান কেড়ে রেখেছে, ভেবেছিল রাজেন্দ্রাণী হয়ে থাকবে। আজকে ছেলে কাটিয়ে কাটিয়ে খাটিয়ে খাটিয়ে এমন কাণ্ড করে দিয়েছে, গা দিয়ে ব্লাউজ ঝরে যাচ্ছে। মেয়েকে ওই বাড়ি থেকে বেইমান বলা হয়েছে, মেয়ে দেয়া ওয়াশিং মেশিনে কাপড় কাচ্ছে। হ্যাঁ, প্রথম সন্তান ছেড়ে দেয়, তার জন্য একবারে চোখের জল একবারে ঝরঝর ঝরঝর করছে বুড়ির। ওই নষ্ট চরিত্রের দোগলা বুড়ি, তুই কেন জিজ্ঞেস করিস নি রে যে যাকে মনিটাইজেশন অন করে শোধরাতে গেছিলিস সে ওই সব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে, আর এই ঠাম্মি তাকে বাধা দেয় না কেন? তার তো সন্তানকে সে শুধরাতে পারেনি, তোকে কেন দায়িত্ব নিয়ে পয়সা কামাবার জন্য বুড়ো বয়সে হামাগুড়ি দিয়ে শুধরাতে হয়? ছোট লোক না, জানোয়ার মেয়ে ছেলে। অ্যাকচুয়ালি এই নিজের স্ট্যান্ডার্ডে আমাকে নামাতে চাইছে, বুঝলি? এইভাবে ভিডিও করব না এখন, প্রচুর কন্টেন্ট আছে, তুই বকে মর। আচ্ছা, হট করে ভিডিওটা এলো, যুক্তিগুলো বলে দিই। আজকে মেয়ের দেয়া ওয়াশিং মেশিনে কাপড় কাচ্ছে, অথচ মেয়েকে স্বীকার করেনি, বুঝলি দোগলা বুড়ি? যে ছেলেকে তোরা বলিস যে সে বাড়িতে কিছু কিছু পুষে রেখেছে, তার গোপন কুষ্ঠি আছে, যে গোপন কোষ্ঠ আছে, যার জন্য তোরা শুধরাতে এসছিলিস, তারই বাপ মার আজকে প্রশংসার মানে কি বলছি, পুল বাঁধছিস? লজ্জা করে না? লজ্জা করে না? ছোট লোক মেয়ে ছেলে, দোগলা বুড়ি, মুখ খোলাবি না বেশি, বুঝলি? তোর একবারে চিড়ফাড় করে রেখে দেবো। তুই এমনিতেই বিক্রি হোস না, তোকে নিয়ে কন্টেন্ট করলে না কেউ দেখে না, বুঝলি? ভিডিও করতে আসি 2টো ভিউয়ের জন্যে, তো তোকে কে বিক্রি করতে আসবে? দূর বেড়া, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে ওই যে কাপড় কাচা ওখানে করতে হতো না, নিয়ম মানলে হতো না, কারণ সাবানটা হাতে লাগছে, বুঝতে পারছো? ভিক্ষে পাওয়া, গিফটে পাওয়া প্রচুর জামা কাপড় আছে। পাশের বাড়িতে কাউকে 10টা পয়সা দিয়ে, কাউকে যদি পাশের বাড়ি থেকে কাউকে বলে যদি লোক ডেকে আনা হতো, 2টো পয়সা দিয়ে দেয়া হতো, সে কেচে দিত। বুঝতে পারছিস? গ্রামে গঞ্জে কাজের লোক পাওয়া যায়, কিন্তু তোর মতো নষ্ট চরিত্রের দোগলা বুড়ি সেসব তো বুঝবে না, বুঝতে পারছিস? ছেলের বউকে তাড়াবার আগে মনে পড়েনি সে গিয়ে বেরোয়নি, ওইখানে গ্রিলের তালা দেয়া ছিল, বুঝতে পারছিস? 5 বছর ঘর সংসার করেছে সে। চলে যাবার হলে আরও আগে চলে যেত, কারণ 5 বছর ধরে শাশুড়ির বোঁটকা গন্ধ, ঠিক তোর মতো ওই রকম বোঁটকা গন্ধ সে শুকেছে। মারধর করে তাকে তাড়িয়ে দিয়েছিল, বুঝতে পারছিস? কেন নিজের মতো বলছিস লোককে? নিজের মতো নিজের চরিত্রের রিফ্লেকশন কেন দিচ্ছিস মুখ খারাপ করে বুড়ো বয়সে? আশ্চর্য নোংরা মেয়ে ছেলে রে বাবা, মানে কাজ নেই, কম্ম নেই, বুড়ো বয়সে হরিনাম কর। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই বুড়িটা ছেলে বউয়ের মাঝখানে গুঁজে শুতো, এটা তো জানিস? এটা তো জানিস? ছেলের বউকে তাড়িয়েছে সেদিন, গ্রিলে তালা দিয়েছিল। তোকে বলে কি হবে? তুই তো মিথ্যাবাদী ছোট লোক একটা, তুই সব জেনেও বলছিস ভোপ, তুই পুরিন। তো যাই হোক, তোকে নিয়ে কন্টেন্ট আর করবো না, কারণ তুই বিক্রি হস না, তুই বেড়া। তো যাই হোক, এই ডাস্টবিন বুড়ি আজকে বলছে অনেক কথা, সে আবার কেঁদে ফেলছে গো। চোখে কি লঙ্কা ঘষে এসছিস? দেখ
তোদের সব কিছু মেকি, তোর তো সব কিছু মেকি। ড্রেনালিকে সাপোর্ট করে, ড্রেনের মতো মন, কুৎসিত, নষ্ট চরিত্র, নোংরা। তুই আমাকে জানোয়ার বলেছিস? তুই তো জানোয়ারের অধম রে। জানোয়াররা তোর মুখে 2 পা দিয়ে মেরে চলে যাবে। অন্য লোককে দিয়ে কাচিয়ে নেওয়া যেত, কাউকে বললে গ্রামে-গঞ্জে হেল্প লোকে করে দেয়, নিয়মকানুন এরা মানে না। ওই তো লোকটা দেখছিলিস কী কান্না কাঁদছে, আহা ছোলা সেদ্ধ খেতে হবে, আহা এই সব খাওয়া যায়, লোকে অশৌচ শ্রদ্ধা নিয়ে করে, বুঝতে পারছিস? আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, তোমরা তো দেখলেই স্কুলের ব্যাপারটা। আমি ভিডিওটা ভালো করে দেখে এই নিয়ে কন্টেন্ট করব। স্কুলে ছেলেকে পাঠিয়েছে বলে মিথ্যে কথা বলেছিল না একদিন? বলেছিল না যে ছেলেকে সকাল থেকে উঠে তৈরি করছি, কাঁদতে কাঁদতে উঠছে, কারণ ইংলিশ মিডিয়ামে সকালবেলায় উঠতে হয়। কত মিথ্যে কথা তোমরা প্রমাণ পেয়েই যাবে। সেই ছেলের মিথ্যেবাদিতাকে যে আটকায় না, সেইরকম একটি মহিলাকে, যে মহিলা তার মানে ছেলের বউ চলে যাওয়ার দিনটাকে কেক কেটে সেলিব্রেট করেছে, সেইরকম একটি মহিলাকে সাপোর্ট করছে। তার মানে এ ড্রেনালির বন্ধু পারফেক্ট, বুঝতে পারছো তো? ড্রেনালি এর কাছে খুব স্পেশাল। যে ড্রেনালি একটি বাচ্চা মেয়েকে, বাচ্চা ব্লগারকে কি বলেছিল, তাকে যেন তিলোত্তমার মতো বারবার করে খুন করা হয়। তার মা পালিয়ে যায়নি, এরা মেরে ধরে বার করে দিয়েছিল, গ্রিলে তালা দেয়া ছিল। তুই যাকে চাটিস না, সেই কবিতা কাকু, ভূতধরা কবিতা কাকু, সেই ভূতধরা কবিতা কাকুর ছেলে নিজে বলেছে যে মা আর মামাতো ভাই এসে নিয়ে গেছে, সে পালায়নি, আর সে ফিরে যাবার বহু চেষ্টা করেছিল। তোরই মতো একজন ওখানে পোষা ছিল, যাকে পুষে রেখেছিল, সে গাঁটছড়াটা কেটে দিয়েছে। তুই কন্টেন্ট করার জন্য মিথ্যে কথা বললে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় রে? সত্যিটা কি মিথ্যে হয়ে যায়? তুই কি করছিস? আমাকে বেচতে এসছিস? আমি বিক্রি হব? তোর ভালো ভালো ভিউ হয়েছে দেখ, কিন্তু তোকে নিয়ে বললে না, লোকে দেখে না, ভাবে এই ডাস্টবিন বুড়িটাকে কে দেখবে। ব্যাপারটা হচ্ছে তোর কীর্তিকলাপ সবাই সব জানে, কারণ জানে তুই মিথ্যে কথা বলিস, তুই সম্পূর্ণ মিথ্যে কথা বলিস। ছেলেকে মনিটাইজেশন খুলে শোধরাতে আসিস, আর ছেলের বাপের ঠ্যাং ধরে ঝুলিস। হ্যাঁ দোগলা, তো সেই বাপকে তোর মনে হয় না সে ছেলেকে শুধরায়নি কেন? তোকে কেন মনিটাইজেশন অন করে শুধরাতে হচ্ছে? হ্যাঁ রে, কে অসহজ করেছে সেইটা তুই আজকে মনিটাইজেশন অন করে বেচতে এসছিস। তা অসহজের মিলটা খুঁজে পাচ্ছিস যেই বাড়ি থেকে, সেই বাড়ি থেকে সেই লোকটাকে তুই সাপোর্ট করছিস। ছোটো লোক জানোয়ার মেয়ে ছেলে। তো যাই হোক, আজকে প্রথম সন্তানকে তাড়ায়, তাদের সাপোর্ট করছে, মহিলা বলে প্রথম সন্তানকে তাড়িয়ে দেয়, অথচ তাদের দেয়া ওয়াশিং মেশিনে জামা কাপড় কাছে, যার কাচার কথা ছিল সে 5 বছর ধরে কেচেছিল। ছেলের মাঝখানে শাশুড়ি শুয়ে শুয়ে, ছেলে বউয়ের মাঝখানে শুয়ে 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 তাদের সংসারটা হাতে করে কেটে দিয়েছে, তাদের গাঁট ছড়াটা হাতে করে ছেড়ে দিয়েছে, কাঁচি দিয়ে কেটে দিয়েছে। তার ফল ভোগ করছে এখন। যার কাচার কথা ছিল সে 5 বছর ধরে কেচেছিল, বুঝতে পারছিস? আর মেয়ের দেয়া ওয়াশিং মেশিনে কেচেছে, এমন কিছু মেহনত করেনি। আর কাপড় কেচেছে যেটা, ওটা উচিত ছিল না কাচা, অসহজে সাবান ধরে না। তুই তো রীতিনীতি কিছু মানিস না, বাদ দে, ছোটো লোক মেয়ে ছেলে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, একে নিয়ে কিন্তু ভিডিও আর করবো না। এর ভিডিওটাই একদিন একজন পাঠিয়েছিল, তো লিঙ্কটা সে এখন রোজ পাঠাতে শুরু করেছে। ব্যাপারটা হচ্ছে একে নিয়ে ভিডিও করলে, একে ঠিক জানোয়ার, তো জানোয়ারের মুখে পেছনে 2 করে ক্যাঁতক্যাঁত করে লাথ না মারলে, জানোয়ারেরা এক একটা জানোয়ার আছে, জানোয়ার মেয়ে ছেলে এক একটা জানোয়ার আছে। ওই যে কি বলে ওটা, মরাখেকো জানোয়ার একটা আছে, তাদের মুখে পেছনে লাথ মারতে হয়। এদের এই ভাষায় না বললে তো এরা বোঝে না, কিন্তু আমাকে এ নিজের স্ট্যান্ডার্ডে নামিয়ে আনতে চাইছে, বুঝতে পারছো তো? এর তো কোনো স্ট্যান্ডার্ড নেই, অকাত নেই। এ ছেলের লাথ খেয়ে বাপের পা চাটতে শুরু করেছে। এ দোগলা ছোট লোক বুড়ি সেক্সুয়াল কথা ছাড়া এই বুড়ো বয়সে ভিডিও করতে পারে না, মানে এই বুড়ো বয়সে সেক্সুয়াল কথা ছাড়া ভিডিও করতে পারে না। আর এর এমন দুরবস্থা, এখন নাকি হামা দিচ্ছে, দর্শকটা বলছে সার্কাসে যা, এই ক্লাউন, সার্কাসে যা, সার্কাসে যা, তোকে ভালো মানাবে।